আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছে। আজ এসছি একটু চাপাতি বাগানে, সেই শিলকুড়ি বাগান, সেই বাগানে এসছি। এই মুহূর্তে দেখুন আমি চারদিকে চাপাতি গাছ আর আমি মাঝখানে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, তো প্রথমে আমার পরিচয় করিনি। আমি সুজয় ব্লগ থেকে বলছি। আপনারা আশা করি ভালোই আছেন। তো দেখুন আজকে অনেকদিন হয়েছে সেই বাগান টাগানে যাইনি, না একটু আমিও বেড়াবো, বাগানে যাব আর আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো আপনারা দেখবেন। অনেকে তো বাগানে জানে, এখন তো পিকনিকের সময় এসে গেছে, অনেকে পিকনিক করছে গিয়ে চাপাতি বাগানে গিয়ে। তো আমিও আসলাম একটু ঘুরে টুরে যাবো বাগানে। সেই বাগানের দৃশ্য দেখুন। চাপাতি অনেক জায়গা আছে, অনেক মানুষ, আমাদের বরাকবেলির মানুষ বা আসামের মানুষরা তো টি গার্ডেন অনেকই দেখে, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা বাইরে থাকে বা অনেক জায়গা থাকে, যারা টি গার্ডেন কখনো দেখেনি, তারাও দেখতে পারবেন। এই টিভিতে সিনেমাতে দেখতে পায়, এছাড়া তো অনেকেই দেখতে পায় না। তাই আজকে আমি আসলাম গার্ডেনে। দেখুন সেই দৃশ্য, আমি সেই বাগানে ঘুরে বেড়াচ্ছি, অনেক ভালো লাগছে। তো আমাদের এখানে যারা আছে সবাই তো বাগানে গিয়ে পিকনিক করে, চাপাতির বাগানে। আমি আজকে একা চলে আসলাম। এসে আমি তো আর পিকনিক বানাতে আসিনি, একটু বেড়াতে আসলাম। সেই বাগানে একটু ঘুরলাম, দেখলাম একটু সবুজ, সেই সবুজ প্রাকৃতিক দৃশ্যটা, সবুজ বাগান, সেই বাগানের দৃশ্যটা আপনাদেরকে তুলে ধরলাম। আর আমিও এসে একটু এনজয় করলাম, কারণ মাঝে মধ্যে শহর থেকে বেরিয়ে একটু বাগান টাগানে আসলে মনটাও ভালো লাগে, ভালো হয়, আর শরীর দিক দিয়েও ভালো হয়। ঠিক আছে, তো আমরা ঘুরছি, বেরোচ্ছি। তো এখন আমরা ভিতরের দিকে একটু যাব। পিছন দিকে দেখেন, পিছন দিকে যে আওয়ার আছে, চাতলা আওয়ার বলে, সেই আওয়ার পিছনে। কারণ চাপাতি বাগান তো সাধারণত টিল্লার উপরেই হয়। ঠিক আছে, তো আমরা সেই বাগানের দৃশ্যটা দেখলাম। আর অ্যাকচুয়ালি কি, এই যে চাপাতি আমরা চা পান করি, সেই চাপাতি যেটা, এটা ওই যে চাপাতির কচি পাতাগুলো, যে সেই পাতাগুলো তুলে তুলে, মানে কুড়ি পাতাগুলো তুলে তুলে সেই পাতা শুকিয়ে ম্যানুফ্যাকচার করে পাতি বানানো হয়। ঠিক আছে, এটার মধ্যে অনেক কোয়ালিটি বের হয়। তো আমরা দেখলাম, কিন্তু কেউ যদি এই পাতা ছিঁড়ে মুখে দিয়ে পিতা লাগবে, কারণ এমনি চাপাতি পিতা, যার জন্য আমরা দুধ দিয়ে চা খাই। আর লিখার যেটা খাওয়া হয়, এটা পাতলা করে খাওয়া হয় যাতে পিতা না লাগে। ঠিক আছে, তো এই পাতাগুলা পিতা, এটা সাধারণ ব্যাপার, সবাই জানে, তো অনেকেই জানে না। যে যারা কখনো টি গার্ডেনে আসেনি, তারা সেই পাতাগুলোর ব্যাপার জানে না। সেই কচি পাতা তুলে, এই যে কচি পাতাগুলো, সেই পাতাগুলো তুলে তারপরে ম্যানুফ্যাকচার করে চাপাতি বানানো হয়। ঠিক আছে, তো আজকে এখন এখানে বাগানে আসলাম, আপনাদেরকে দেখালাম, আপনারাও দেখেন। সেই বাগানের দৃশ্যগুলো আপনারা দেখুন এই গার্ডেনে। দারুণ সুন্দর, দারুণ সুন্দর। সেই বাগানের দৃশ্যটাই আলাদা, চাপাতি বাগানের। আপনারা দেখছেন সেই চাপাতি বাগানের দৃশ্য, আর অনেক সুন্দর। আজকে একটা কুয়াশা ভাব, মেঘাচ্ছন্ন, ভালোই লাগছে, আর ঠান্ডা হাওয়া, অনেক সুন্দর লাগছে।
তা আমরা একটু বর্তমানে বাগানটা ঘুরে দেখছি, সেই বাগানটা। আমাদের কিন্তু একটা সৌভাগ্য যে আমরা এই টি গার্ডেন দেখতে পাচ্ছি বা টি গার্ডেনে এসেছি। আমাদের যারা আসামে থাকে বা এই যে নর্থ বেঙ্গল, সেই নর্থ বেঙ্গল মানে শিলিগুড়ি, দার্জিলিং আশপাশে, ওরা কিন্তু সেই গার্ডেনগুলো দেখতে পায়। যারা অন্য সিটিতে থাকে তারা কিন্তু সেই গার্ডেনগুলো দেখতে পায় না, ওই যা টিভিতে দেখে, সিনেমাতে দেখে। অনেক দারুণ দৃশ্য, এটা মজাই আলাদা, এটা মজাই আলাদা। দেখুন অনেক আনন্দ লাগছে, এটার আনন্দটাই আলাদা, অনেক দারুণ। আর চাপাতি যেগুলো গাছগুলো আছে, সেই গাছগুলো অনেক বছর থাকে। প্রত্যেক বছর ওরা শীতের লাস্টের দিকে ওরা মানে কেটে কেটে দিয়ে দেয়, আবার নতুন করে কুড়ি গজে। ঠিক আছে, আর ভিতরে যাওয়া যাচ্ছে না কারণ অনেক শক্ত গাছগুলো। অনেক সুন্দর, একটা আলাদাই পিকনিকের জন্য খুব ভালো এই চাপাতি বাগানগুলো। অনেকেই তো পিকনিক করে, এখন তো পিকনিকের সময়, মৌসুমি পিকনিকের, তাই আজকেও এতক্ষণ আপনাদেরকে দেখালাম সেই বাগানের দৃশ্য বা বাগানের ভিতর। যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন, লাইক দিয়ে সাবস্ক্রাইব করে। ঠিক আছে, এই বলে আজকে এখানে শেষ করছি সুজয় ব্লগ থেকে। আপনাদেরকে আবার শুভেচ্ছা জানাই, নতুন বৎসর আসছে, আর অনেকেই পিকনিক নিয়ে আসবেন, দেখবেন, আনন্দ পাবেন। সেই বাগানে যাব, আর আমারও প্ল্যান আছে আগামীতে পিকনিকে যাব, দেখি কোথায় যাওয়া যায়। এই বলে আজকে এখানে শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন।